প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন বাটনটি ক্লিক করুন। চলো না আবার স্বপ্ন দেখি। ইচ্ছে নেই, ইচ্ছেটা করে নাও। ভরসা নেই। শেষবারের মতো কেন জানাচ্ছ? ভালো লাগে যে। আমার ভালো লাগে না। জানি তো। তাহলে কেন করো? ওই যে ভালো লাগে জ্বালাতে। কেন বুঝতে চাও না? বুঝি বলেই তো বলি। কি চাও? তোমাকে অসম্ভব। সম্ভব করে নেব। যাও এখান থেকে। যাব না। আমি যাচ্ছি। একা ফেলে চলে যাচ্ছ? দুজন হয়েছি কখন? হয়ে যাও। হৃদয় শোনো, হৃদয়। আমি আর এক মুহূর্তের জন্য দাঁড়ালাম না ওখানে। যতক্ষণ থাকবো আজে বাজে কথা বলেই যাবে, যা এখন আমার একটু সহ্য হয় না। হৃদয়ের আয়নাটা ভেঙে গিয়েছে, তাতে কারো মুখ দেখলে তার অমঙ্গল হবে, আর তার জন্য মিষ্টিকে বারবার দূরে ঠেলে দেই যাতে ওর জীবনটা সুন্দর হয়ে ওঠে। আমি জানি মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, তার জন্য বারবার ফিরে আসে আমাকে আগের মতো স্বাভাবিক করতে। আমি তো স্বাভাবিক জীবনযাপন করছিলাম, মাঝ থেকে কেউ এসে আমার জীবনটা এলোমেলো করে দিল আছড়ে পড়া নদীর ঢেউয়ের মতো। বন্ধুদের সাথে হাসি, আড্ডা, দুষ্টামি আর বাবার ব্যবসা দেখাশোনা ছিল আমার নিত্যদিনের রুটিন। আর মিষ্টি হচ্ছে আমাদের বাসার নিচতলায় থাকে দীর্ঘদিন ধরে। আর আমার বাবার ব্যবসার পার্টনার মিষ্টির বাবা। মিষ্টি এখন অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে, আর মেয়েটা আমাকে ভালোবাসে তা আমি কখনো জানতাম না, মুখ ফুটে একটিবারও বলেনি কোনো দিন। দিন চলতে থাকলো। এক বন্ধু রনির সাথে একদিন তার খালার বাসাতে যায়। এর আগেও গিয়েছি, তখন শীতকাল চলছিল। ভোরবেলা, চারিদিকে কুয়াশাচ্ছন্ন। গ্রামের ভেতর বাড়িটা, আর আমাদের একটু শহরের মাঝে, তাই এমন সময়টা উপভোগ করতে পারি না বলে সকাল সকাল ঘুম থেকে উঠে সময়টা উপভোগ করি। সেদিন বিকালে আমরা বাড়িতে ফিরলাম। রাতে ঘরে বসে আছি, ঠিক এমন সময় একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। কেমন আছেন? ভালো আছি, আপনি? খুব ভালো আছি। আপনার পরিচয়? একটু পরে নেন। না, এখনই নেব। আমি এখন দেব না। তাহলে কাটতে বাধ্য হলাম। আবার দেব। ব্লক করে দেব। অন্য নাম্বার দিয়ে দেব। আজব, কে আপনি? আপনাকে আমি ভালোবাসি। কবে থেকে? যে কয়দিন আপনি আমাদের এখানে এসেছেন। কোথায় বলুন তো? তাহলে সব বলি। আমি রিয়া, রনির খালাতো বোনের চাচাতো বোন। আমি ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ি। আর আপনি পড়াশোনা করেন না, বাবার ব্যবসা দেখাশোনা করেন। এত কিছু কে বলল? রনি? হুম। এইভাবে একটু একটু করে কথা বলতে থাকলাম। রনির কাছে রিয়ার ছবি দেখলাম, দেখে তো প্রায় অবাক। সত্যিই দেখতে অপরূপ সুন্দর মেয়েটা, তার চেয়ে বেশি সুন্দর ওর কথাগুলো। এক সময় কথা বলতে বলতে আর ওর ভালোবাসায় আমি জড়িয়ে যাই। একটা সুন্দরী মেয়ের মায়া জড়ানো কথায় যে কোনো ছেলেকে গলি দিতে পারে এক সময়। মাঝে মাঝে রিয়ার সাথে দেখা করতাম, হাতে হাত রেখে কিছুটা পথ হাঁটতাম। তার নাকি আমার হাতে হাত রেখে চলতে ভালো লাগে, আমার কাঁধে মাথা রেখে স্বপ্নের রাজ্যতে হারিয়ে যেতে ইচ্ছা করে। ওর আবেগ ভরা ইচ্ছার মাঝে আমি আমার জমানো আবেগগুলো মিশিয়ে দিতাম। আস্তে আস্তে আমি রিয়াকে পাগলের মতো ভালোবেসে ফেললাম। এক মুহূর্তের জন্য ওর থেকে দূরে থাকা আমার কষ্টকর হয়ে যাচ্ছিল। কাজে মন বসে না, মনটা পড়ে থাকে ওর কাছে। রিয়া আমার জীবনের প্রথম ভালোবাসা। একসময় মা আর বাবাকে সব খুলে বললাম, তারা খুশি হয়েছিল, আবার একটু কেমন বিষণ্ণ লাগছিল। কেন জানতেই বলল মিষ্টির সাথে আমার বিয়ের কথা বলেছে, কিন্তু সেটা বলার আগে আমি তাদের বলে দিই আমি কখনো ভাবতেও পারিনি মিষ্টির সাথে আমার বিয়ের কথা চলছে। তবুও আমি মানা করলাম, কারণ মিষ্টির জন্য আমার মনে বন্ধুত্বের জায়গা আছে, কিন্তু ভালোবাসা এটা কখনো ভাবিনি। মিষ্টিও দেখতে অপরূপ সুন্দর আর মায়া ভরা মেয়েটা। আর মিষ্টি সব জানার পরে অনেক কান্নাকাটি করে। সে আমাকে প্রচণ্ড ভালোবাসে, মিষ্টিকে বোঝানোর দরকার হয়নি, সে নিজ থেকে বুঝে যায়। রিয়ার বাড়িতে আমার পরিবারের মানুষ বিয়ের প্রস্তাব নিয়ে গেল। রিয়াকে কিছু জানাইনি, ওকে সারপ্রাইজ দেবো বলে। তাকে যে খুব ভালোবেসে ফেলেছি, তাকে ছাড়া জীবন আমার থমকে দাঁড়াবে। অধিক আগ্রহ আর আনন্দিত হয়ে আছি মা বাবার ফেরার জন্য। অবশেষে তারা ফিরল, কিন্তু মুখটা শুকনো লাগছে। যেখানে খুশিতে ভরে থাকার কথা সেখানে এমনটা ভাবিয়ে তুলল। তারপর যা বলল তাতে আমার পায়ের মাটি সরে গেল। রিয়ার বিয়ে হয়ে গিয়েছে গতকাল। ছেলে ঢাকায় একটা গার্মেন্টসের মালিক, অনেক বড় লোকের ছেলে, আর মা বাবার একমাত্র ছেলে সে। গতকাল রাতে কেন মোবাইল বন্ধ ছিল বুঝতে পারলাম।
রিয়া কোনোদিন বলেনি তার পরিবারের কাছে আমার কথা, অথচ আমাকে সবসময় বলতো তার মা বাবাকে জানিয়েছে, আর আমি যেন আমার পরিবারকে দিয়ে প্রস্তাব নিয়ে যাই। কিন্তু এটা কি হলো? আমার চারদিকটা যেন অন্ধকারে ঢেকে আসছিল। আমার কথা বলার বাকশক্তি যেন হারিয়ে ফেলেছিলাম। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। পৃথিবীর সমস্ত পানি এনে দিলেও আমার গলা এক কোণা ভিজবে না। কেন করলো সে আজ আমার সাথে এমনটা? কেন একটিবার জানালো না সে আমাকে ভালোবাসে না? কেন মিথ্যা ভালোবাসায় জড়িয়ে আমার সুন্দর জীবনটা নরকে পরিণত করে দিল? আমার সাজানো ঘরটা এক নিমেষে ভেঙে দিল কেন? কোন অপরাধে এমনটা করলো? খুব ইচ্ছা করছে প্রশ্নের উত্তরগুলো তার কাছ থেকে পেতে। খুব ইচ্ছা করছে আজ জানতে কোন দোষে এমন করলো। কান্না করেছিলাম অধীন আমার ঘরের মাঝে, চার দেয়ালের ভিতর। সত্যি চিৎকার দিয়ে কান্না করেছিলাম। আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল যে। বাইরে থেকে মা বাবা মিষ্টি দরজা খোলার জন্য পাগল হয়ে গিয়েছিল। সেদিনের পর থেকে আমি অন্যরকম হয়ে যাই। কারোর সাথে তেমন কথা বলতাম না ভালো করে, সবসময় একা একা থাকতাম। তার 7 দিন পর রিয়ার নাম্বার থেকে কল আসলো। কেমন আছো হৃদয়? কেন করলে এমন? আমার কথা শোনো। কোন দোষে এমন শাস্তি দিলে? কোনো দোষ না। তাহলে কেন আমার জীবনটা নরক বানিয়ে দিলে? আমার কিছু করার ছিল না। মিথ্যা কেন বলো? আমি সত্যি বলছি। স্বার্থের লোভে তোমার আমার ভালোবাসাকে ছুঁড়ে ফেলে দিতে তোমার বিবেকে বাঁধলো না? আমি আমার ভবিষ্যতের কথা ভেবে এটা বেছে নিয়েছি। জীবনে টাকাকে, বাড়ি গাড়িকে তুমি সুখ মনে করলে? সময় সব কিছু বদলে দেয়। আর আমার এই 2 বছরে তিলে তিলে গড়া তোমাকে নিয়ে সাজানো ঘরটা ভেঙে দিতে পারলে? একটিবার জানাতে পারতে আমাকে তুমি ভালোবাসো না। জানালে কি হতো? আমি জানতাম, তাই প্রয়োজন মনে করিনি। আমি কি নিয়ে বাঁচবো? নতুন কাউকে খুঁজে নিও। এতটা সহজ? আমি তো পেরেছি। তোমার মতো স্বার্থপর না। যাই ভাবো, তোমাকে কল দিয়েছি, মা বাবা কাছে, সব শুনছে। জানতে চাইছিলে বেঁচে আছি না মরে গিয়েছি? ফালতু কথা বলবে না। আর আমি অনেক সুখেই আছি। এই নাম্বারে দয়া করে আর কল দিবে না। তুমি চাও না আমি ভালো থাকি? দোয়া করি সুখে থাকো সব সময়। ধন্যবাদ। আর আমাকে ক্ষমা করে দিও হৃদয়। ভালো থেকো। তুমিও। বাই। কলটা কেটে দিল রিয়া। আজ স্বার্থের লোভে পড়ে আমার ভালোবাসাকে তুচ্ছ মনে করলে। আমি তোমাকে অভিশাপ দেব না রিয়া। ভালোবাসার মানুষটা যেখানে থাক সুখে থাকুক, তাতে আমার সুখটা পেয়ে যাব। এমন করে 1 বছরের বেশি কেটে গেল। তারপর থেকে মিষ্টি আমাকে ফিরে পাওয়ার জন্য, আমাকে আবার আগের মতো করে পাওয়ার জন্য সবসময় এমনটা করে। মায়ের ডাকে অতীতের মাঝে ছেদ পড়ল। মাথা ধরেছে খুব। মাকে বলাতে একটা মেডিসিন দিল। খেয়ে বসে রইলাম ঘরে। এমন সময় মিষ্টি আসলো। এসে জানতে চাইলো মাথা ব্যথা কমেছে কিনা। আমার কিছু হলে ওর জানতে দেরি হয় না। আমি জানি মেয়েটা প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, কিন্তু কেন জানি ভয় হয় সে আমার সাথে এমন করবে না তো। আর তার জন্য নিজেকে আলাদা রাখি। একটু পর চলে গেল। 1 মাস পর একদিন সন্ধ্যায় বাজার থেকে বাড়ি আসলাম আর জানতে পারলাম মিষ্টিকে পাত্রপক্ষ দেখতে আসছিল আর তাদের পছন্দ হয়ে গেছে। রাতে বসে আছি ছাদের পরে, এমন সময় মিষ্টিও আসলো। কি করো? আরে কথা বলো না প্লিজ। আর তো কয়টা দিন পর চলেই যাব। কথা বলতে মানা করেছে রিয়া বুঝি? কেন বারবার ওর নাম মুখে আনো? আমার না মানলে তোমার ভালো লাগে না তাই। ভালো লাগে না আমাকে কষ্টটা জানান দিতে? না, কষ্টের বদলে সুখটা জানান দিতে চাইছি এতদিন, কিন্তু তুমি নিজে থেকে কষ্ট টেনে আনো, আর সেটা আমার সহ্য হয় না। ওর চোখের দিকে তাকিয়ে আছে, অশ্রুতে ভেজা। তোমার কষ্টটা আমি নিয়ে আমার সুখটা তোমাকে দিতে চেয়েছি এতদিন। তোমার সাজানো সুখের ভেঙে যাওয়া ঘরটা সাজাতে চেয়েছি আমার সুখ দিয়ে। তোমার মুখে সে হাসিটা আমি ফিরিয়ে দিতে চেয়েছি আমার হাসি দিয়ে। তোমার কষ্টের জীবনটা আমার সুখের জীবন দিয়ে ভরিয়ে দিতে চেয়েছি, কিন্তু তুমি দাওনি আমাকে সে সুযোগ। আমি কি তোমার যোগ্য না হৃদয়? আমি তোমার যোগ্য না মিষ্টি। জানি তুমি বুঝবে না। আমার ভিতরে তোমার জন্য হাহাকার আর কান্না। কেন এমন করো? তোমাকে সত্যি আমি জীবনের থেকেও বেশি ভালোবাসি। তোমার পায়ের নিচে একটু ঠাঁই দাও না হৃদয়, প্লিজ। তোমাকে ছাড়া আমার জীবনে অন্য পুরুষের কথা কখনো ভাবিনি।
আর পারবো না। পারো না আমাকে নিয়ে জীবনটা নতুন করে শুরু করতে? পারো না আমাকে নিয়ে আবার নতুন করে স্বপ্ন বুনতে? আমি তোমাকে আর জ্বালাবো না, তুমি চাও না যখন চলে যাচ্ছি। এটা বলে উঠে চলে যেতে লাগলো। কখনো ছেড়ে যাবে না তো তাহলে? মিষ্টি দাঁড়িয়ে গেল, আর মিষ্টি চুপ। চলো আবার স্বপ্নটা সাজাই দুজনে। দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো মিষ্টি, আর কান্না করে দিল পাগলিটা। শক্ত করে জড়িয়ে আছে। একজন আমার সুন্দর জীবনটা অসুন্দরে পরিণত করে দিয়েছে, আর এখন যদি এই মিষ্টিকেও হারিয়ে ফেলি তাহলে জীবনের সব থেকে বড় ভুলটা করব। যে আমার কথা না চিন্তা করে চলে গিয়েছে স্বার্থপরের মতো, তাহলে কেন তাকে ভেবে আমার জীবনটা নষ্ট করব? আর যে আমাকে এতটা পাগলের মতো ভালোবাসে, বারবার ঠেলে দেওয়ার পর, তাড়িয়ে দেওয়ার পরেও ফিরে আসে আমাকে ভালোবাসে বলে, তাকে আর হারাতে চায় না। সব কিছুর মাঝে এটাই বোঝায় আমাদের তাকে ভালোবাসা উচিত, যে ভালোবাসার মানে বোঝে, যে তোমার অনুভূতির দাম দেয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। জীবনের অপূর্ণতা পূর্ণতা পাবে। যে তোমাকে বোঝে তাকে ভালোবাসো। পাগলিটা কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, কখনো যাব না, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার হাত ছাড়বো না রে। মেয়েটা আমার বুকে কান্না করছে, আমি ওকে থামাচ্ছি না, কারণ এটাই তার শেষ কান্না আমার জন্য। এতদিন অনেক কাঁদিয়েছে, আর না, এটা তার সুখের কান্না, ভালোবাসা পাওয়ার কান্না। কান্না কি করে থামায় বলো? এত কষ্টের পর আল্লাহ আমাকে তোমাকে দিয়ে দিয়েছেন। মাথা তুলে হাত দিয়ে ওর চোখের পানি মুছে দিলাম, আর বললাম, এখনো কান্না করলে কিন্তু যে দেখতে আসছিল তার সাথে বিয়ে দেব। পাজি বাদর পচা। এগুলা বলে বুকে কয়েকটা বসিয়ে দিল কিল ঘুষি। তার মাঝে জড়িয়ে ধরে আছি দুজন দুজনকে পরম মমতায় ভালোবাসা দিয়ে।